আমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর চ্যাপ্টার 2-এর মাইটোসিসের তৃতীয় দশা অ্যানাফেজ দশা নিয়ে আলোচনা করব। এখন এই সিরিজ চলছে যে এই মাইটোসিসের প্রত্যেকটা দশাকে প্রত্যেকটা আলাদা আলাদা পর্বে বিশ্লেষণ করা হচ্ছে এবং ছবি সহ এক্সপ্লেন করা হচ্ছে যে কিভাবে কোন ছবিটা আঁকবে এবং কি যাতে ভুল না হয় সেই জিনিসগুলো। সেই কারণে পুরোটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। প্রথমেই আসবো এই অ্যানাফেজ দশা। এটা হলো মাইটোসিসের তৃতীয় দশা এবং এটা সবচেয়ে ক্ষণস্থায়ী দশা, মানে এটা সবচেয়ে কম সময় স্থায়ী হচ্ছে। তার মানে এখনও অবধি যেটা জানলাম সেটা হলো মাইটোসিসের সবচেয়ে বেশিক্ষণ ধরে চলে যে দশা সেটা হলো প্রোফেজ, আর যেটা সবচেয়ে কম সময় লাগে সেই জিনিসটা হলো অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজ দশা খুব চট করে হয়ে যায়, খুব অল্প সময়ে হয়। এবার তাহলে কি হচ্ছে এই দশাটাতে, এবার তাহলে দেখে নেবো কি হচ্ছে এই দশাটায়। এই দশাটা শুরু করার আগে বলে দেবো, এখানে একটা ছবি এঁকেছি, সেটা হলো মেটাফেজ দশার ছবি। মেটাফেজ দশায় প্রাণীকোষ, ঠিক আছে। এটা কেন এঁকেছি, এখানে কিছু জিনিস বলবার আছে সেই কারণে। এই যে মেটাফেজ দশায় প্রাণীকোষের ভিতরে কি হচ্ছিল, এরকমভাবে বিষুব অঞ্চলে সজ্জিত হচ্ছে এবং তার সাথে এই যে বেমতন্তু সেগুলো যুক্ত হয়েছে। এই বেমতন্তুগুলো তৈরি হয়েছে হলো তোমাদের সেন্ট্রোজোম থেকে, এবং সেই সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি সেইগুলো এসে এই ক্রোমোজোমের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। এবার বলবো এই যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ, মানে সেন্ট্রোমিয়ার অংশটা সহ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই অ্যানাফেজ দশার শুরুতে। কিভাবে, এখানে দেখো ক্রোমোজোমগুলো যখন এঁকেছিলাম এই রকম এঁকেছি তো, ঠিক আছে। অ্যানাফেজ দশার শুরুতে সেন্ট্রোমিয়ারটা দ্বিবিভক্ত হবে, মানে এই সেন্ট্রোমিয়ার এই অংশটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তার সাথে সাথে ক্রোম্যাটিডগুলোও ভাগ হয়ে যাবে। মানে এই জিনিসটাকে ঠিক যদি আমরা মাঝখান থেকে ভাগ করে ফেলি, এই একটা অংশ মানে এইটা, এইখানে ক্রোমোজোম, এই একটা, এই গোটাটা হলো একটা ক্রোম্যাটিড, আর এপাশে হলো এইটা, এই অংশটার এটা হলো একটা ক্রোম্যাটিড। তাহলে দুটো নতুন ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে অ্যানাফেজ দশার শুরুতে কি হচ্ছে, এইখানে এই যে ক্রোমোজোমগুলো যুক্ত ছিল এই ক্রোমোজোমগুলো জাস্ট এইভাবে ভেঙে যাচ্ছে, মাঝ বরাবর ভাগ হয়ে যাচ্ছে, ফলে দুটো নতুন ক্রোমোজোম তৈরি হচ্ছে, এইটা একটা এইটা একটা। এবার এই যে দুটো নতুন ক্রোমোজোম তৈরি হলো, দেখো এইটা এরম ছিল, এটা ভেঙে এরকম হয়ে গেছে। এবার এই জিনিসটা যদি আমি এই রকমভাবে আঁকি বোঝাতে আরেকটু সুবিধা হবে, মানে ধরো এই রকম ছিল, এই রকম ছিল, এবার এই জিনিসটা এরকমভাবে বিভক্ত হয়ে গেছে, তার মানে এইটা এই রকম হলো আর এই জিনিসটা এইরকম হলো, আর এখানে এইটা এইরকম হলো, এই জিনিসটা এরকম হলো, দুটো আলাদা আলাদা ক্রোমোজোম গঠিত হলো। ক্লিয়ার? দেখো এখানে সেটাই হয়েছে। এর সাথে সাথে কি যুক্ত আছে, এই সেন্ট্রোমিয়ার এই অংশটার সাথে যুক্ত আছে হলো একটা বেমতন্তু, এটাকে বলছে হলো ক্রোমোজোমাল তন্তু, মানে আবার এটার সাথেও একটা ক্রোমোজোমাল তন্তু যুক্ত আছে। দেখো সেই রকমই এঁকেছি। এইবার এখানে তোমরা বলতে পারো এই দুটো তো প্রায় কাছাকাছি আছে, এখানে তাহলে এইগুলো দূরে দূরে সরে গেল কিভাবে? এক্ষেত্রে একটা ঘটনা ঘটে, সেটা হলো এই যে ক্রোমোজোমগুলো যে দুটো নতুন তৈরি হয়েছে, এই দুটো ক্রোমোজোম একে অপরকে বিকর্ষণ করে, মানে একে অপরকে এরমভাবে বিকর্ষণ করছে, ফলে এরকম কাছাকাছি ছিল এরমভাবে দূরে সরে যাচ্ছে। তার সাথে সাথে এই যে এখানে একটা ক্রোমোজোমাল তন্তু, এই ক্রোমোজোমাল তন্তুটা উপর দিকে উঠে যায়, আর এই যে এখানে ক্রোমোজোমাল তন্তু এটাও এপাশে সরে আসে, মানে দুটো এই যে ক্রোমোজোমাল তন্তুগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত রয়েছে, এক্ষেত্রে এইটা একটা মেরুর দিকে চলে যাচ্ছে, এক্ষেত্রে এটা অন্য মেরুর দিকে চলে যাচ্ছে। এই ছবিটাই বোঝাবার চেষ্টা করছি। এক্ষেত্রে কি হচ্ছে, এখানে এটার সাথে যুক্ত যে এই যে ক্রোমোজোমাল তন্তু, এটা ক্রমশ ধীরে ধীরে ওপর দিকে উঠতে থাকছে, আর এই ক্রোমোজোমাল তন্তুটাও এরকম ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকছে। তার সাথে সাথে এই যে একই জাতীয় যে সমসংস্থ যে ক্রোমোজোমগুলো সেগুলো একে অন্যকে কি করছে, বিকর্ষণ করছে, ফলে দূরে সরে যাচ্ছে। তার মানে এখানে একটা তন্তুর কথাটা আমরা পড়লাম, আগেও পড়েছি মেটাফেজ দশায়, সেটা হলো ক্রোমোজোমাল তন্তু, মানে যে বেমতন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত রয়েছে সেটা কি বলছে হলো ক্রোমোজোমাল তন্তু। এই ক্রোমোজোমাল তন্তুর পাশে একরকম তন্তু অবস্থান করে যেগুলোকে বলা হলো অবিচ্ছিন্ন তন্তু। দেখো আমরা এখানে এরকম ডট ডট দিয়ে এঁকেছি, এগুলো অবিচ্ছিন্নভাবে রয়েছে, মানে হলো অবিচ্ছিন্ন মানে কি, এটা একটা মেরু থেকে অন্য মেরু অবধি রয়েছে, এর মাঝে এগুলো কোনো কিছুর সাথে কোনো
ক্রোমোজোম বা এগুলোর সাথে যুক্ত নয়, জন্য এটার নাম হলো অবিচ্ছিন্ন তন্তু বা কন্টিনিউয়াস ফাইবার। ঠিক আছে, আরও একরকম তন্তু আছে, সেটা হলো ইন্টারজোনাল তন্তু। এই ইন্টারজোনাল তন্তুটাও এই অ্যানাফেজ দশাতে দেখা যাচ্ছে। সেটা কি কি দেখো, এই যে নতুন যে তৈরি হলো যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলোর মাঝের অংশে এরকম ইন্টারজোনাল তন্তুগুলো অবস্থান করছে। এই ইন্টারজোনাল তন্তুগুলোই ওদের দুজনকে দুটো দিকে মানে ঠেলে দিচ্ছে। এবার এই যে এখানে এই যে দেখবো অ্যানাফেজ দশার ক্ষেত্রে কি হয়, এই যে এগুলো জাস্ট এরমভাবে স্প্লিট হলো, মানে মাঝখান থেকে ভেঙে গেল, নিয়ে এরকমভাবে দুটো প্রান্তে চলতে শুরু করলো এবং খুব তাড়াতাড়ি ওরা এরকম এপাশে এই মেরুর দিকে এই 4টে ক্রোমোজোম, মানে এই 4টে ক্রোমোজোম এই মেরুর দিকে, এই 4টে ক্রোমোজোম এই মেরুর দিকে চলে যাচ্ছে। তারপর কি হচ্ছে, টেলোফেজ হচ্ছে। মানে টেলোফেজ দশায় কি হচ্ছে যে এইগুলো এরকমভাবে এখানে একটা খাঁজ সৃষ্টি হচ্ছে এবং দুটো কোষ আলাদা হয়ে যাচ্ছে, মানে মাঝ বরাবর এইখান থেকে কোষ দুটো আলাদা হয়ে যাচ্ছে। এই অ্যানাফেজ দশাটা যেটা এঁকেছি সেটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে, অবশ্যই সেজন্য প্রাণী কোষ লিখে দেবে, আর এটা হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আচ্ছা, মনে রাখতে হবে উদ্ভিদ কোষ যখন আঁকছি, এখানে দেখো আমি এরকমভাবে তোমার অ্যাস্ট্রাল রশ্মি এবং সেন্ট্রোজোম দেখিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু সেরকম নয়, জাস্ট দুটো মেরুর দিক থেকে এরকমভাবে তোমার ক্রোমোজোমাল তন্তুগুলো আসবে এবং তার সাথে এরকমভাবে ক্রোমোজোমগুলো যুক্ত হয়ে যাবে, আর মাঝের অংশ অবশ্যইভাবে ইন্টারজোনাল তন্তু দেখিয়ে দেবে। কিন্তু মনে করে এই দুটো প্রান্তে কিন্তু আবার সেন্ট্রোজোম বা অ্যাস্ট্রাল রশ্মি এঁকে ফেলো না। এগুলো সব কী থেকে তৈরি হয় আমি আগের পর্বগুলোতেও বলেছি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এগুলো তৈরি হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে, যেগুলো সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো এরকমভাবে সংগঠিত হচ্ছে, একই সাথে আসছে এবং এই কাজটা করছে। সেই জন্য অবশ্যই যখন অ্যানাফেজ দশার ছবি আঁকতে দেবে এখানে ট্রিওল বা সেন্ট্রোজোম আঁকতে ভুলবে না, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যইভাবে অ্যাভয়েড করতে হবে। এই জিনিসগুলো বেসিক জিনিস, এগুলো কিন্তু অনেক সময় আঁকতে গিয়ে ভুল হয়ে যায়। যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এই যে ক্রোমোজোমগুলোকে এক এক রকম দেখতে লাগে। ঠিক আছে, ধরো যে মানে কোনো ক্রোমোজোমকে এরকম ভি এর মতো দেখতে লাগে, কোনো ক্রোমোজোমকে জে এর মতো দেখতে লাগে, কোনো ক্রোমোজোমকে এল এর মতো দেখতে লাগে, কোনো ক্রোমোজোমকে আই এর মতো দেখতে লাগে। এই জিনিসটার ওপর ভিত্তি করেই আমরা এই জিনিসগুলো আগে পড়েছি, যেটা হলো টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এই জিনিসগুলো। ঠিক আছে, তার মানে কি অনেক সময় ক্রোমোজোমগুলো এরমভাবে অবস্থান করে পুরো ভি এর মতো দেখতে, আবার ক্রোমোজোমগুলো অনেক সময় এরমভাবে অবস্থান করে, আবার ক্রোমোজোমগুলো অনেক সময় এইরমভাবে অবস্থান করে, আর ক্রোমোজোমগুলো অনেক সময় এরমভাবে অবস্থান করে। এই জিনিসগুলোর ওপর ভিত্তি করেই এই ক্রোমোজোমগুলো আলাদা আলাদা রকম দেখতে হচ্ছে। এই যে অ্যানাফেজ দশার শেষে গিয়ে কি হয় যে এই যে ক্রোমোজোমগুলো একটা মেরুতে চলে আসছে, এই ক্রোমোজোমগুলো অন্য মেরুতে চলে যাচ্ছে, এটা হলো অ্যানাফেজ দশা। পর আসবো হলো টেলোফেজ দশা। টেলোফেজ দশাটা কিন্তু আলাদা আলাদা করে মানে ওরমভাবে মনে রাখা কিছু নেই, এটা খুবই সহজ। এটা প্রোফেজ দশায় যে জিনিসগুলো হয়েছিল ঠিক তার উল্টোটা হতে থাকবে টেলোফেজ দশায়। মানে প্রোফেজ দশার শুরুতে কি হয়ে গেছিলো, জল বেরিয়ে গেছিলো, এই যে ক্রোমোজোম এটা অনেক স্পষ্ট হয়ে উঠেছিল, তার সাথে সাথে এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দাগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করেছিল। যে ক্রোমোজোমগুলো এগুলোই পেঁচিয়ে গিয়ে নিউক্লিয় জালিকা রূপে ফিরে আসছে, তার সাথে সাথে এখানে এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা এগুলো ফিরে আসছে, এই রকম পরিবর্তনগুলো হতে থাকে। আর টেলোফেজ দশা যখনই শুরু হবে তখনই কিন্তু এই বেমগুলো আর খুঁজে পাবে না। এই বেম তন্তুগুলো যেগুলো এই ধরো ক্রোমোজোমাল তন্তুই হোক বা তোমার ইন্টারজোনাল যেগুলোই হোক না কেন, অবিচ্ছিন্ন তন্তু যাই হোক না কেন, এই তন্তুগুলো সমস্ত কিন্তু সাইটোপ্লাজমে আবার ডিজলভ হয়ে যায়। মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এগুলো আবার মাইক্রোটিউবিউল রূপেই ফিরে যায়, আর প্রাণী কোষের ক্ষেত্রে এগুলো আবার ওই সেন্ট্রোজোমের মধ্যে যে অ্যাস্ট্রাল রশ্মি সেই হিসাবে অবস্থান করছে। তার মানে এই যে টেলোফেজ দশাটা এটা কিন্তু প্রকৃতপক্ষে প্রোফেজের অনেকটাই অপোজিট, সেই কারণে এটা মনে রাখা আমাদের জন্য যথেষ্ট সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছবিগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।